ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ওসমান হাদি হল নামকরণ করা। এটা কিন্তু আমরা দেখেছিলাম ওসমান হাদির জানাজা এবং দাফনের দিনই অনানুষ্ঠানিকভাবে করা হয়েছিল। বাট সেটা এবার আনুষ্ঠানিকভাবে রূপ পেতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে। আমরা একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। ঢাবির সিন্ডিকেটে শেখ মুজিব হল সহ 5টি স্থাপনার নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। এই 5টি স্থাপনা কি কি একটু দেখি। শেখ মুজিব হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, এছাড়া শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার। এক কথায় বঙ্গবন্ধুর পরিবার, শেখ পরিবার বা শেখ হাসিনার পরিবারের সদস্যদেরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 5টি স্থাপনার নামকরণ করা হয়েছে, সেই স্থাপনার নামগুলো পরিবর্তন করার চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে গ্রহণ করা হয়েছে। এছাড়াও আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক খুলে ফেলা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে একটি হল ছিল, সেটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে শাহ আজিজুর রহমান হল। তো এই শাহ আজিজুর রহমান কে ছিল? ইনিই কিন্তু আমাদের 1971 সালের বাংলাদেশ স্বাধীনতার পর জাতিসংঘে গিয়ে তদবির করেছিল উল্টা, যাতে আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দেয়া না হয়। এই হলো সেই শাহ আজিজুর রহমান সাহেব। তার নামে হলের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে তারপরে, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা, ইতিহাসকে বিকৃত করার এই অপতৎপরতা, অপচেষ্টা আমরা কিন্তু দেখে আসছিলাম সেই 24 জুলাই আন্দোলন, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা, অপমানিত করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা, মুরাল ভেঙে ফেলা, ধানমন্ডি 32 ভেঙে ফেলা, এই যে ভাঙ্গা, অগ্নিসংযোগ, মব সন্ত্রাস, তার রূপ এখন এসে প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো দর্শক শ্রোতা। তবে কথা বলার শুরুতে আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করছি। এই যে এক একটা বিশ্ববিদ্যালয়ের হলের নামে ফজিলাতুন্নেসা মুজিব, তার নামে বিশ্ববিদ্যালয়ের হল রাখতে হবে, শেখ রাসেলের নামে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা রাখতে হবে, আমি এর পক্ষপাতিত্ব আগেও ছিলাম না, এখনো আমি নেই। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নামে শেখ রাসেলের নামে নামকরণ করা, এই ফজিলাতুন্নেসা মুজিবের নামে নামকরণ করা, আমি এর কোনো আলাদা তাৎপর্য বা গুরুত্ব খুঁজে পাই না। এটা চিরন্তন সত্য, মেনে নিতে কোনো দ্বিধা নেই আমার, যে বিগত 15 বছর শেখ হাসিনার সরকার তাদের যে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, সেখানে শেখ হাসিনা সরকার যেমন অনেক অনেক উন্নয়নও ঘটিয়েছে, এবং বেশিরভাগ উন্নয়নমূলক অবকাঠামো তার পরিবার কেন্দ্রিক নামকরণের একটা হিড়িক ফেলে দিয়েছিল। তার ছোট ভাইয়ের নামে নামকরণ করতে হবে, তার নিজের নামে নামকরণ করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করতে হবে, তার ভাইয়ের বউয়ের নামে নামকরণ করতে হবে। এই যে একটা পরিবারতন্ত্রের নামকরণের একটা মানসিক রোগ তখন দেখা দিয়েছিল, তার বিরোধিতা তখনও করেছি, আমি এখনো তার বিরোধিতা করি। তাই এই শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক কেন পরিবর্তন করা হলো, বা কিছু শেখ রাসেল টাওয়ারের নাম কেন পরিবর্তন করতে হবে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমার কথা যেখানে সেটা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে সেখানে ওসমান হাদি হল নামকরণ করা হচ্ছে, এটি আসলে কেন? এটি কিসের রাজনীতি? মানে নাম পরিবর্তনের রাজনীতির যে খেলা, এই নষ্ট রাজনীতি, নোংরা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এটা তো যুগ যুগ ধরে বাংলাদেশে চলে এসেছে। তাহলে 24 আন্দোলন, জুলাই আন্দোলন, ফ্যাসিস্ট রেজিম পতনের পরবর্তী আন্দোলন তো ছিল নতুনত্বের জয়গান, তারুণ্যের রাজনীতির জয়গান ছিল। তো তারুণ্যের রাজনীতির জয়গানও কি এই নাম পরিবর্তনের খেলা? এবার আসি দর্শক শ্রোতা মূল আলোচনায়, ডিরেক্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ওসমান হাদি হল রাখা হচ্ছে, মিনিংটা কি দাঁড়াচ্ছে, মানে সিগনিফিকেন্স কি দিচ্ছে এখান থেকে? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় আমরা ওসমান হাদিকে এখানে সাবস্টিটিউট করছি।
ওসমান হাদি কে? যদি বড় পরিসরে তাকে একটা পরিচয় দিতে চান, সর্বোচ্চ দিতে পারি যে তিনি এই জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা। এর বেশি আর কিছু বলা যায়? যদিও চুলচেরা বিশ্লেষণ করলে জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের মধ্যে ওসমান হাদি ছিলেন না। ওসমান হাদি সামনে এসেছে তার ইনকলাব মঞ্চের নাম ওই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের পরে, শেখ হাসিনার সরকারের পতনের পরে। বিশেষ করে তিনি সামনে এসেছে, জনগণের কাছে পরিচিতি পেয়েছে ধানমন্ডি ৩২ ভাঙার যে একটা মব সন্ত্রাস কায়েম করা হয়েছিল তখন থেকে। না হয় আলোচনার সাথে ধরে নিলাম যে ওসমান হাদিকে আপনারা সর্বোচ্চ সম্মান দেখাতে গিয়ে একদম জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবেই বসিয়ে দিবেন, এর বেশি তো কিছু না। তো তাকে আপনারা পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিতে, সেখানে ওসমান হাদির নাম সেট করে দিতে? এটা কি রীতিমতো মানে বেয়াদবির কোন লেভেলে পড়ে? মানে এটাকে আমি প্রতিহিংসার রাজনীতি বলবো না, প্রতিহিংসার রাজনীতি এর পূর্বে হয়েছে, কিন্তু সেটাও মোটামুটি সমকক্ষ থাকতে হয় প্রতিহিংসা করতে হলে। বাট এখানে শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে মুছে দিয়ে সেখানে ওসমান হাদির নাম লিখে দেয়া, মানে কার সাথে কাকে আপনি সমকক্ষ বানাতে চাচ্ছেন? কিসের ইঙ্গিত দিচ্ছেন এগুলো আপনারা? বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবদান বা এই অবদানে যাদের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে তাদের মধ্যে অন্যতম একজন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করা, আলোচনা করা কশ্চিনকালেও সম্ভব না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিয়ে আপনারা সেখানে ওসমান হাদির নাম যুক্ত করে দিচ্ছেন। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে ওসমান হাদির নাম যারা বঙ্গবন্ধুর হলের নাম মুছে দিয়ে সেখানে যুক্ত করতে চাচ্ছেন, তারা কি ওসমান হাদিকে ভালোবাসার নজির স্থাপন করছেন, না ওসমান হাদিকে টার্ম কার্ড ব্যবহার করে রাজনীতি করতে চাচ্ছেন? কোনটা? যদি আপনারা ওসমান হাদিকে ভালোবাসতেন, ভালোবাসার নিদর্শন, ভালোবাসার সিম্বল হিসাবে ওসমান হাদির প্রতিষ্ঠান মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে একজন শিক্ষার্থী ছিল, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামটা চিরস্মরণীয় হয়ে থাক, সেই ভালোবাসা থেকে যদি আপনারা চাইতেন, তাহলে অবশ্যই ন্যূনতম সেন্স থাকলেও আপনারা ভাবতেন যে তার নামটা যাতে একটা লংজিবিলিটি পায়, একটা সাস্টেইনেবল অবস্থায় থাকে, দীর্ঘদিন স্মরণীয় করে রাখা যায়, সেটা আপনারা ভাবতেন। তাহলে কি করা উচিত ছিল? নতুন কিছু একটা সৃষ্টি করতেন আপনারা। সেটা হতে পারে হল, হতে পারে কোনো একটা গেট, হতে পারে তোরণ, হতে পারে অন্য কিছু স্মরণীয় করে রাখতেন আপনারা, সেটা একটা লংজিবিলিটি পেত। বাট এখন যেটা করেছেন, সেখানে আপনারা শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে দিয়ে, মুছে দিয়ে ওসমান হাদির নাম লিখলেন। কতদিন রাখতে পারবেন এটা? মানে এই আপনাদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, চরম লেভেলের বেয়াদবি বলবো, ধৃষ্টতা দেখালেন আপনারা, কতদিন রাখতে পারবেন এটা? তাহলে যেই দিন এসে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই ফুটে উঠবে, সেই দিন আপনাদের ওসমান হাদির ভালোবাসা শেষ। তাহলে ওসমান হাদির প্রতি ভালোবাসা আপনারাই আসলে দেখাতে পারলেন না, আপনারা ব্যর্থ হয়েছেন। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে দেওয়ার অপচেষ্টা, অপতৎপরতা, ধৃষ্টতা, চরম লেভেলের বেয়াদবি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ যারা দেখাচ্ছেন, আপনারা সারা দেশের সকল স্থাপনা থেকেও যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল ভাস্কর্য, সকল মুরাল, সকল স্মৃতিও যদি ধ্বংস করে দেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ থেকে আপনারা মুছে দিতে পারবেন? যাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব না, যিনি বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার জীবনের বেশিরভাগ দিন কেটেছে এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে জেলখানায়, আপনি আসছেন বা আপনারা আসছেন সেই ব্যক্তির নাম বাংলাদেশ থেকে মুছে দিতে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা ভালোবাসে,
সেই লোকদের সংখ্যা কিন্তু এই দেশে কম না। আপনারা এই ফিজিক্যাল এক্সিস্টেন্স যা আছে, মুরাল আছে, ভাস্কর্য আছে, স্থাপনার নাম আছে, পারলেন এগুলো মুছে দিতে। কিন্তু বঙ্গবন্ধু প্রেমী, বাংলাদেশ প্রেমী, বাংলাদেশের সপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি যারা রয়েছে, তাদের অন্তর থেকে, তাদের মন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনারা মুছে দিবেন কিভাবে? মানে চিল্লাইয়া মঞ্চে উইঠা মুজিববাদ মুর্দাবাদ বললেই মুজিববাদ হয়ে যায়? মুজিববাদ মুর্দাবাদ করা এত সহজ? এবার লাস্ট পর্যায়ে আরেকটা এক্সট্রা পয়েন্ট যুক্ত করি। আচ্ছা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট টিমে এখন আছে কারা? মানে এদের মাথায়ও কি গোবর ভরা নাকি? কোনো সুচিন্তিত পরিকল্পনা এদের মাথা থেকেও বের হয় না? এত ন্যারো মাইন্ডেড, এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে সিন্ডিকেট টিমে বসে আছে। মানে নতুনত্বের জয়গান গাওয়া, দেশবাসীকে নতুনত্বের স্বপ্ন দেখানো, মানে সেই নতুনত্বের চিন্তা ভাবনাধারী কেউই এই সিন্ডিকেট টিমে নেই। যদি থাকতো, ন্যূনতম কমন সেন্স যদি তারা খাটাতো, দেশটাকে নতুনভাবে সাজানোর কোনো স্বপ্ন যদি তাদের থাকতো, তাহলে এই সিন্ডিকেট টিম থেকে এই ধরনের হঠকারী ডিসিশন আসতো না বলে আমি মনে করি। তো ওসমান হাদিকে কেন্দ্র করে এত ভালোবাসাই যেহেতু আপনাদের দেখাতে হবে, তাহলে ডিরেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা পরিবর্তন করে দিতেন। এই সিন্ডিকেট টিমে এখন যারা বড় মাথা মোটাওয়ালারা বসে আছে, কোনো গাঠনিক সুপরিকল্পিত চিন্তা এদের থেকে বের হয় না যা মনে হলো। তো এদের মাথা থেকে এই ডিসিশনটা আসলে ভালো হতো যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা পরিবর্তন করে ওসমান হাদি বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক। যেমনটা বিগত শেখ হাসিনার 15 বছরে তার পরিবারতন্ত্রের নামকরণের যে একটা হিড়িক পড়ে গেছিল, তখন কেউ ব্যঙ্গ করে হোক, ক্ষোভ থেকে হোক, বলতো যে পুরো দেশটার নামই আসলে মুজিব পরিবারের নামে করে দেওয়া হোক। তো এখন সেই কথাই বলতে হয় যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটাই হাদির নামে করে দিলে মনে হয় ভালো হতো, সবার আশা পূর্ণ হতো, সবার মনের বাসনা পূর্ণ হয়ে যেত। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।